গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি ছাদে। মানে সকাল থেকেই এত পরিমাণে কুয়াশা যে বাইরের দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য সকাল সকালই একটু ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে বাইরের এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য, তাই জন্য ভাবলাম আগে ছাদে যাই আর ভিডিওটা শ্যুট করি তোমাদের একটু দেখানোর জন্য। তো যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘরের ভেতর দরজা জানলা বন্ধ বলে এত পরিমাণে অন্ধকার যে ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না। আর এখন জানালা দরজা খুললেই বাইরের সমস্ত কুয়াশা এসে বিছনা ঘর সবই ভিজে যাবে। তাই জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করছি, মানে যতটা পারছি। ওইদিকে আমার বর আর আমার ছেলে কিন্তু দুজনেই ঘুমাচ্ছে, তাই লাইট জ্বালিয়ে যে কাজটা করব সেটা পারবো না। কারণ কি বলো, তাহলে ওদের ঘুম ভেঙে যাবে, আর সকাল সকাল ঘুম ওদের যদি ভেঙে যায় তাহলে আমার কাজে কিন্তু ভীষণ ব্যাঘাত ঘটে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, তাড়াহুড়ো তো নেই। সকালে জলখাবারের জন্য একটু আটা মেখে রাখলাম। আর এখানে দেখো প্লাস্টিকে কতগুলো মটরশুঁটি ছিল। অনেক দিন ধরেই মটরশুঁটিগুলো আনা ছিল, কিন্তু ছাড়ানোর জন্য খাওয়া হচ্ছিল না। তাই আজকের ভাবলাম আলুর তরকারির সঙ্গে কয়েকটা মটরশুঁটি দিয়ে দেবো, যাতে খেতে একটু টেস্টও লাগে আর জিনিসগুলো নষ্টও না হয়। কড়াইশুঁটি কী বলো তো, ছাড়ানোর জন্য না রান্নাতে দেওয়া হয় না। মানে তাড়াহুড়ো করে রান্না করি তো, তখন আর মনে থাকে না যে ফ্রিজে কড়াইশুঁটি রয়েছে। আজকে সকালে মুখ টুক ধোয়ার পর আর চাটা বসাইনি, কারণ আমার বর আর আমার ছেলে তো দুজনেই ঘুমাচ্ছে। তাই জন্য একা একা চা না খেতে ভালো লাগে না। আসলে কি বলো তো, সকালের চাটা এমনই একটা জিনিস যে দুজন তিনজন বসে একটু জমিয়ে আড্ডা করে না খেলে চায়ের মজাটাই পাওয়া যায় না। তাই জন্য চাটাও আর বসাইনি। আমার বর একেবারে ঘুম থেকে ওঠার পরই চাটা করব। তো তার মধ্যে আর বসে থাকবো কেন, তাই ঘরের টুকিটাকি সকালের জল খাবার বা টুকিটাকি আদার্স যে কাজগুলো আছে সেগুলো টুকটুক করে করে নিচ্ছি। আর এই যে দেখো আবার চলে এসেছি ছাদে। না, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য নয়, কিছু কাপড় জামা ভিজিয়েছিলাম সকালে, তো সেগুলোই কেচে ধুয়ে এখন নিয়ে চলে এসেছি। সকাল সকাল কাপড় জামা তো কাচলাম, কিন্তু আজকে রোদের দেখা মিলবে কি না কোনো তার ঠিক নেই। কারণ রাস্তাঘাট এত পরিমাণে ভিজে গেছে আজকের কুয়াশায়, আর তার সাথে গাছপালা দিয়ে যেন টপ টপ করে জল পড়ছে যেন। তো আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডাটা নেই বললেই চলে, কারণ কি বলো তো, 2 দিন ধরেই আমাদের এখানে একটা মেঘাচ্ছন্ন আকাশ, রোদ্দুর উঠছে না, একটা যেন বিচ্ছিরি ব্যাপার জানো তো। ওয়েদারটাকে নিয়ে কি আর বলি। তোমরা যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো যে কলকাতার ওয়েদারটা কীরকম। তো যাই হোক, কাপড় জামা তো মেলে দিচ্ছি, জলটা ঝরলেই যথেষ্ট। সরস্বতী পুজোর দিন সকাল থেকেই যদি এই রকম মেঘাচ্ছন্ন কুয়াশা ভরা আকাশ থাকে, কার না ভালো লাগে, তাই না বলো? কারণ এই বছরটার জন্যই সব ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে। মানে এই দিনটার জন্য, সরি আমার বলতে একটু ভুল হলো, এই দিনটার জন্য সারাটা বছর ছাত্রছাত্রীরা একটু অপেক্ষা করে থাকে। আর এই বছর তো সরস্বতী পুজো পড়েছে 2 দিন। যেমন আজকের হচ্ছে রবিবার, আজকের দুপুর 12:30 থেকে পরের দিন সোমবার সকাল 10টা পর্যন্ত পঞ্চমী রয়েছে। কিন্তু আমার ছেলের স্কুলে আবার আজকেরই পুজো। তো আমি ভেবেছিলাম হয়তো সোমবার পুজো হবে, কিন্তু তা নয় বন্ধুরা, আজকেরই আমার ছেলের স্কুলে পুজো। তো দুপুরে পর আবার আমাকে দৌড়তে হবে ছেলেকে নিয়ে।
ছোটবেলায় এই সরস্বতী পুজোর দিনটার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকতাম, জানো তো। মানে এক সপ্তাহ আগে থেকে ভাবতাম যে কী শাড়ি পরবো, কী রকম ধরনের সাজগোজ করব, কোথায় কোথায় ঘুরতে যাব। কিন্তু সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না এখন সত্যি খুব কষ্ট লাগে। খালি মাঝে মাঝে মনে হয় এই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল। যেন মনে হয় যে কিছুদিনের তো ব্যাপার, মানে কিছুদিন আগেই যেন এই সমস্ত ঘটনা ঘটে গেল। আর এখন দেখো লাইফটা পুরো চেঞ্জ, মানে সংসার নিয়েই এতটা ব্যস্ত যে আজকের দিনটা যে কিভাবে সেলিব্রেট করব, কিভাবে কি করব, কোনো রকম সেই চিন্তা ভাবনাই আমার মধ্যে নেই। তো যাই হোক, এখন দেখো অনেক কাজই সেরে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে আমার বর আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম বাসি বিছনাটা পড়ে থেকে আর লাভটা কি, বাসি বিছনাটাকেও এবার তুলে দিই। বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার ভিডিও যদি তোমাদের বোরিং লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আগের দিনকারের ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো এদিকে আমি এখন রুটিগুলো এক এক করে করে নিচ্ছি। আর তরকারিটা তো দেখলে অনেক আগেই করে রেখেছিলাম, কিন্তু যেহেতু তার মধ্যে আমার বর আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তো তার মধ্যে আমাকে চাও বানাতে হয়েছে। আর বিছনাটা তুললাম তোমরা দেখলেই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 9টা থেকে 9:15 মতো। অনেক সকাল সকাল উঠলে না এই একটা সুবিধা, জানো তো, ঘরের কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, আমার রুটিগুলো দেখে তোমরা প্লিজ হেসো না। আর কারণ জানোই তো যে আমি রুটি বানাতে পারি না, এইভাবে তাওয়ার উপর করে সেঁকি আর ফোলাই, যেটা তোমরা সেঁকা বলো, এইভাবে তাওয়ার উপর করেই আমি রুটিগুলোকে সেঁকি। আর গ্যাসের উপর দিয়ে দেখেছি অনেকে খুব সুন্দরভাবে সেঁকে, কিন্তু সেটা না আমি পারি না। তো যাই হোক, যেমন পারি তেমনই রুটি বানাই, এই নিয়ে আমার বরের কিন্তু কোনো অভিযোগ নেই। আর এই যে দেখো এনাকে একটু তেল হলুদ আমি মাখিয়ে দিয়েছি, আর ইনি এখন খেলতে শুরু করে দিয়েছে। আর এখন ওকে স্নান করাবো। আর এই যে দেখো ওর পাঞ্জাবিটা বের করে রেখেছি। আর পাঞ্জাবিটা না এমনইভাবে রেখেছিলাম বলতে নেই, দেখো কুঁচকে টুচকে একাকার হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে এখন কোনো আয়রন মেশিন নেই, আমার আয়রন মেশিনটা খারাপ হয়ে গেছে অনেক দিনই হলো। তো এখন পাশাপাশি তো কোনো দোকান নেই, তো যে ইস্ত্রিটা করিয়ে আনবো, তাই জন্য ভাবলাম কি এটা পরিয়েই নিয়ে যাই, কিছু আর করার নেই। তো যাই হোক, এখন দেখো নিজেও রেডি হয়ে যাচ্ছি। আর ওইদিকে তো আমার ঘরের সমস্ত কাজকর্ম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে। তো ভেবেছিলাম জানো তো একটা শাড়ি পরবো, কিন্তু তারপরে এতটাই লেট হয়ে গেছে যে শাড়ি পরার নাম আর করলাম না। আর জানোই তো 9 মাসে 6 মাসে শাড়ি পরলে কোনোটার ব্লাউজ ঠিক থাকে না, কোনোটা পেটিকোট ঠিক থাকে না, তো এই হয় জানো তো। তাই আগে থেকে প্ল্যান না করা থাকলে খুবই অসুবিধা হয়, তাই জন্য এই কুর্তিটা পরেই আপাতত চলে যাচ্ছি। এখন না বন্ধুরা মাঝে মাঝে মনে হয় এই সরস্বতী পুজোর দিন শাড়ি পরবো বলে মার সাথে কতদিন আগে থেকে ঝগড়া করতাম যে আমি কোন শাড়িটা পরবো, কি তার সঙ্গে ব্লাউজ আছে, কি পেডিকিউর আছে। কিন্তু আমার মা না কোনোভাবেই আমাকে শাড়ি দিতে চাইতো না। কারণ কি বলো তো, কারণ আমি শাড়ি না ভীষণ ছিঁড়ে ফেলতাম, সামলাতে পারতাম না। কিন্তু এখন যেহেতু আলমারিতে হাজারো শাড়ি পরে রয়েছে, আমার এখন শাড়ি পরার এনার্জিটাই চলে গেছে জানো তো। তাই মাঝে মাঝে ভাবি আর দুঃখও হয় যে সেই দিনগুলো গেল কোথায়। তো যাই হোক, এখন দেখো আমি ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছি। ও যে নিজে থেকে জুতোটা পরবে সেটা ও পারছে না, কারণ ও না এখনো পর্যন্ত বুদ্ধিশুদ্ধিটা ঠিকঠাকভাবে হয়নি। ওর মাথায় শুধু লম্বা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত না সেই বুদ্ধিশুদ্ধিটা ওর মধ্যে হয়নি যে কিভাবে জামা কাপড় পরতে হয়, কিভাবে জুতো পরতে হয়। তো যাই হোক, এখানে স্কুলের কাছে আস্তে আস্তে দেখলাম সামনেই একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে।
দেখে না চোখটা একদম জুড়িয়ে গেল জানো তো। তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর একটুখানি স্কিপ নিয়ে তোমাদের দেখালাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে। এইরকম অনেক প্যান্ডেল আছে, বেরোলে তো অনেক কিছুই দেখাতাম। তো যাই হোক, এই যে দেখো স্কুলে চলে এসেছি আর এখানে অলমোস্ট অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো সবাই এখন অঞ্জলি দিয়ে উঠেও পড়েছে, তাই আমার ছেলের অঞ্জলিটা এখন আর হলো না। তাই ভেবেছি যে নেক্সট দিন সোমবার পাড়াতে পুজো হবে, তো সেখানেই অঞ্জলিটাও দিয়ে আসবে। তো যাই হোক, ঠাকুরঘাটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো বাসন্তী কালারের। আর এই যে দেখো আমার পুচকু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।